ভারতের মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন এবং কালুগাছি বিবেকানন্দ সেবা সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বার্ষিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিভিন্ন গ্রামের মহিলা ও পুরুষ মিলিয়ে প্রচুর মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রী, অভিভাবক, গ্রামবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ সেজে কেউ রামকৃষ্ণদেব, কেউ সারদা মা, কেউ রাম লক্ষ্মণ সীতা, কেউ বা রাধাকৃষ্ণ, আবার কেউ মা কালী বজরাঙ্গবলী সেজে সুসজ্জিত শোভাযাত্রায় অংশ নিয়েছিল। শোভাযাত্রা শেষে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। পাশাপাশি মঞ্চের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে বয়স্ক মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়। স্বামী বিবেকানন্দকে কেন্দ্র করে স্বদেশ মন্ত্র পাঠ, কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, গুণীজনদের বক্তব্য প্রদান করে উদযাপন করা হয়। সমাজে যারা বিবেকানন্দের আদর্শ মেনে ত্যাগ ও সেবার ব্রত নিয়ে মানব সেবার কাজ করছে তাদের উদ্দেশ্যে বিবেক সম্মান প্রদান করা হয়। পাশাপাশি স্কুলের 2য় শ্রেণীকক্ষ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর ধনপত রাম আগরওয়ালজি, উপস্থিত ছিলেন মাননীয় ধ্রুবজ্যোতি মিত্র, নীলা মিত্র, শ্রী অধীর কুমার সাধু খাঁ, অভিনেত্রী অচ্যুত চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী খালেক বৈদ্য, ডাক্তার জামির আলী বৈদ্য, বারুইপুর নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধিরা, স্বপ্না মিত্র, নিত্যগোপাল সরকার, গৌতম দে, প্রণব কুমার পাল, অ্যাডভোকেট পারমিতা পাল প্রমুখ। কুলগাছি বিবেকানন্দ সেবা সংস্থার প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ দলুই এই কুল শুরু করেছিলেন ঘরের দরমার বেড়া দিয়ে। আজ সেই স্কুল একটু একটু করে সারা গ্রাম বাংলা থেকে শুরু করে সারা বিশ্বের দরবারে তার খ্যাতি পৌঁছে গিয়েছে। কুলগাছি বিবেকানন্দ সেবা সংস্থার প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ দলুই বলেন, আসলে স্বামী বিবেকানন্দের আজ 164তম জন্মদিন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের আশ্রমের প্রতিষ্ঠা দিবস এই 12ই জানুয়ারিতে 2016 সালে ঘটেছিল। তার দেখতে দেখতে 10 বছর পূর্তি হয়েছে। আমরা আমাদের সঙ্গে যে সকল গুণীজনরা যুক্ত আছেন, অনেক মানুষ, অ্যাডভোকেট আছেন, মিলিটারি ম্যান আছেন, পুলিশম্যানরাও আছেন, তারা বিভিন্নভাবে আমাদের সাথে যুক্ত। এবং আজকের প্রত্যেককে আমরা এই বিবেক সম্মান, স্বামী বিবেকানন্দের নাম অনুসারে বিবেক সম্মানটাও প্রদান করতে পেরেছি। আমরা সকলের মধ্যে বিবেকানন্দের যে চেতনাবোধ, যে সমাজসেবার বোধ, সেই বোধটাকে জাগরণ করতে চেয়েছি। আর বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা অনেক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আজকে পালন করা হয়েছে। এই শোভাযাত্রাতে প্রচুর মানুষ, 9টা গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে 10 জন 20 জন করে এসে যোগ দিয়েছে এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রাতে মানুষের মধ্যে একটা সাড়া ফেলেছে। তারা জানতে চেষ্টা করছে বিবেকানন্দ কী কী কাজ করে গেছে। আর সবথেকে বড় বিষয়, আজকের যে ছাত্রছাত্রীদের মধ্যে এই বিবেকানন্দকে জানার আগ্রহটা দেখে সত্যি আমরা আনন্দিত। তারা প্রচুর পরিমাণে স্বামীজিকে জানতে চাইছে। আর আজকের দিনে এই চেতনাটা জাগাতে পেরে আমরা নিজেরাও কৃতার্থ। কতজন বাচ্চা আপনার এখনো পর্যন্ত 265 জন আছে। আর এখনও অ্যাডমিশন চলছে, আগামী দিনে আরও ভর্তি হবে। কারণ এখানে আমাদের গরিব দুঃখীদের নিয়ে স্কুলটা চলছে, তো তাই আমাদের চেষ্টা চলে সবসময় তাদেরকে যতটা সম্ভব সহযোগিতা করে মূল শিক্ষার স্রোতে তাদেরকে নিয়ে আসা। 265 জন ছাত্রছাত্রী ইতিমধ্যেই তারা ভর্তি হয়েছেন। তাদের একটাই উদ্দেশ্য, রামকৃষ্ণ এবং বিবেকানন্দের যে চেতনা, সকল ছাত্রছাত্রীর মধ্যে তারা সেই চেতনাকে আনবেন। গ্রামের অসংখ্য নিডি দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে সুশিক্ষার আলো ছড়িয়ে দিতে পেরেছে। তাদের সংকল্প, আগামী দিনেও তারা ছাত্রছাত্রী এবং গ্রামের মানুষদের মধ্যে এই আলো জাগরণ করবে। আজ 12ই জানুয়ারি যুব দিবস, যা সারা ভারতবর্ষব্যাপী পালিত হচ্ছে। কিন্তু এই যে কালুগাছি গ্রামে অবস্থান, এই গ্রামে এত সুন্দর বিচার কার্য যা কল্পনাতীত। আর আজকে এই দোতলা একটা প্রেক্ষাগৃহ, এটা বোধহয় স্কুল পারপাসে ব্যবহার করা হবে। স্বামীজি যে শিক্ষা চেয়েছিলেন, প্রকৃত শিক্ষা এই জায়গায় এই কালুগাছি বিবেকানন্দ সেবাশ্রমের পরিচালন কমিটি, তারা একান্ততায় যারা এত সুন্দরভাবে পরিচালিত করে তাদের সংস্থাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। যেটা স্বামীজি বলতেন, দরিদ্র, অজ্ঞ, নিপীড়িত জনগণের কথা চিন্তা করো। তাই এরা যে
স্বামীজির এই মূল্যবান কথার যথার্থ ব্যবহার করে এই একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পেরেছে, তার জন্যে আমি খুবই আনন্দিত। আর যিনি এই সেবা কার্যে সহায়তা করেছেন তিনি নাকি না, যিনি আমার পাশেই আছেন, কি নাম? ধ্রুবজ্যোতি মিত্র। ধ্রুবজ্যোতি মিত্র মহাশয়, ওনার আরো দুজন আছে যারা অধিক আরো আছে, অধিক কুমার সান্যাল। অন্যান্য ওনার সাথে সহায়তা করেছেন, তাদের আমি আন্তরিক আশীর্বাদের সহিত ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এই রকম সেবামূলক কার্যে তারা এগিয়ে আসুক, এটাই তাদের কাছে প্রার্থনা জানাই, যেটা স্বামীজি উপর থেকে তাদের এই কার্যে 2 হাত তুলে আশীর্বাদ করবেন এবং তাদের জীবন ধন্য হবে। এই 18 সালে রেজিস্ট্রি হওয়ার পরে আমরা কয়েক বছর ফ্রি কোচিং সেন্টার চালিয়েছি, 3 বছর মতো। তারপরে লকডাউন পিরিয়ড আসে। এই লকডাউন পিরিয়ডে প্রচুর ছেলে মেয়েদের মধ্যে সকলে জানেন যে একটা স্কুল ছুট অবস্থা তৈরি হয়েছিল। আর সেই প্রেক্ষিতে আমাদের এই স্কুলটাকে তৈরি করা, পরে নামকরণ করা হয়েছে স্কুলটা রামকৃষ্ণ আশ্রম বিদ্যানিকেতন। শুরু থেকে বিবেকানন্দ সেবা সংস্থা নামেই চলছে, কিন্তু পরে স্কুলের নামটা রামকৃষ্ণ আশ্রম বিদ্যানিকেতন নামে করা হয়েছে 2021 সালে।